রেকর্ড কি আজমির করতেছেন? হ্যাঁ ভাই, আমি করতেছি। আজকে আমিনুল ভাই বলে বাড়ি গেছে, করতে পারবে না। এটা করে আলমের কাছে দিবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে ভাই। গ্রুপে দিবেন না। ওকে ভাই। আলম হচ্ছে। ও, আচ্ছা ভাই, দেখেন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ঠিক আছে ভাই? ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের দুইটা চ্যাপ্টার একই রকমের তথ্য অনুযায়ী ব্যবহার করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে চ্যাপ্টার 3 আর 5। চ্যাপ্টার 3 নাম কি ভাই, দ্রুত বলেন। শীটে লেখা আছে, কিন্তু যার যার শীটে লেখা আছে। চ্যাপ্টারটি হচ্ছে লিকুইডিটি অ্যান্ড ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। আরেকটা 5। 5 হচ্ছে মডেলস ফর দ্য ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড হচ্ছে টেম্পোরারি ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে, এই দুইটা একসাথে তথ্য দেওয়া আছে। আচ্ছা, আমি কতগুলো লেখা দিচ্ছি, ঠিক আছে? এই লেখার ভিত্তি সবগুলো সূত্র প্লাস থিওরি আকারে ব্যবহার করা যাবে। এটা থিওরি প্লাস সূত্র আকারে এই লেখাগুলো ব্যবহার করা যাবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ক্যাশ ম্যানেজমেন্ট। আমি কিছু পড়া শুনাই, তারপর আমরা বিস্তারিত ভাই ক্লাসে যাবো, সমস্যা নেই। ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ কালেকশন, ক্যাশ পেমেন্ট, টেম্পোরারি ইনভেস্টমেন্টকে ক্যাশ ম্যানেজমেন্ট বলে। এখন ক্যাশ সাইকেল আসলো, ক্যাশ সাইকেল। আমরা ক্যাশ সাইকেল বলতে নগদ চক্র পড়তাম, এটা আর, ঠিক আছে? উপরেটা নগদ ব্যবস্থাপনা, ক্যাশ ম্যানেজমেন্ট হলো নগদ ব্যবস্থাপনা, আর দুইয়ে ক্যাশ সাইকেল বা নগদ চক্র, ঠিক আছে? যেখানে বলা হয়েছে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্য উৎপাদন, দ্বারা বিক্রয়, দানাদার থেকে আদায়, পাওনাদারের পাওনা পরিশোধ পর্যন্ত নগদ অর্থের পরিবারকে প্রবাহকে ক্যাশ সাইকেল বলা হয়। আমরা ট্রিপল সি নামে একটা কথা শুনছিলাম, ট্রিপল সি, ক্যাশ কনভার্সন সাইকেল। এটাই হলো এটা ক্যাশ সাইকেল, যে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্য উৎপাদন, দ্বারে বিক্রয়, দানাদার থেকে আদায়, পাওনাদারকে পাওনা পরিশোধ পর্যন্ত নগদ অর্থের প্রবাহকে ক্যাশ সাইকেল বলা হয়। অপারেটিং সাইকেল, কাঁচামাল ক্রয়, কাঁচামাল থেকে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত উৎপাদিত পণ্য বিক্রয় এবং বিক্রিত পণ্যের মূল্য আদায় পর্যন্ত সময়কালকে অপারেটিং অপারেটিং সাইকেল বলা হয়। এগুলাকে, এই যে অপারেটিং সাইকেলকে ওসি দ্বারা প্রকাশ করা, আপনাকে সংক্ষেপে জিজ্ঞাসা করতে পারে যে ওসি কি, ঠিক আছে? এগুলো সংক্ষেপে, এই দুইটা চ্যাপ্টারের সংক্ষেপ গুলা হলো মিনিংফুল। এই যে ডাবল সি, ও সি, ঠিক আছে, এগুলা। আচ্ছা, এই যে দেখেন ফর্মুলা, ওসির ফর্মুলা মানে অপারেটিং সাইকেলের ফর্মুলা দেওয়া আছে। ওসি সমান সমান ডাবল এ আই প্লাস এসিপি। ডাবল এ বলতে বোঝায় এভারেজ এজ অফ ইনভেন্টরি, আর এসিপিও বলতে বোঝায় এভারেজ কালেকশন পিরিয়ড। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা আমার প্রয়োজন অঙ্ক করতে গেলে। আচ্ছা, এবার 4 নাম্বার। 4 নাম্বার কি বলছে ভাই? 4 নাম্বার বলছে হলো যে 4 নাম্বার বলছে হলো যে ক্যাশ টার্ন ওভার, নগদ আবর্তন। ক্যাশ টার্ন ওভার, নগদ আবর্তন। বলছে সাধারণ বছরে যতবার নগদ টাকার ব্যবহার করা হয় তার সংখ্যাকে ক্যাশ টার্ন ওভার বলা হয় বা নগদ আবর্তন চক্র বলা হয়। আচ্ছা, এবার 5 নাম্বার, ক্যাশ কনভার্সন সাইকেল। প্রতিষ্ঠানের নগদ রূপান্তর চক্র বলতে পানাদারকে নগদ পরিশোধ, পানাদারকে নগদ পরিশোধ এবং দেনাদার গণের নিকটতা অর্থ আদায়ের সময়কালের পার্থক্য বা ব্যবধানকে এই ক্যাশ কনভার্সন সাইকেল বলে। এই ক্যাশ কনভার্সন সাইকেল যে কথা, ওই ক্যাশ সাইকেল একই কথা, দুইটা একটু পার্থক্য আছে, কিন্তু দুইটাই একসাথে ধরা যায় ভাই। আমি পড়ি, আপনারা শুনতেছেন না চুপ হয়ে রয়েছেন ভাই? শুনতেছি ভাই, শুনতেছি। শুনতেছি, করেন। আচ্ছা, এবার এই যে দেখেন ফর্মুলা, এই ট্রিপল সি। ট্রিপল সি দেখেন, ট্রিপল সি বলতে বোঝায় ক্যাশ কনভার্সন সাইকেল। ট্রিপল সি কে বোঝায়। আবার কল দিতে পারছি। আমি কাছে আমি ক্লাস করতেছি, ঠিক আছে? এই গোপাল, সরি ভাইয়া, মিস করতে। ট্রিপল সি বলতে বোঝায় ডাবল এ আই প্লাস এসিপি মাইনাস ডাবল পি, এটা দ্বারা বোঝায়
ডাবল এ বলতে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি, এসিপি মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এ ডাবল পি মানে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। এখন এই জায়গার ভিতরে ফর্মুলা গুলো আরেকভাবে চেঞ্জ হতে পারে ভাই, ঠিক আছে? আরেকভাবে কিভাবে চেঞ্জ হতে পারে আমি বলে দেবো ভাই, ঠিক আছে? যে এভারেজ এজ অফ ইনভেন্টরি আরেক নাম আছে, এভারেজ কালেকশন পিরিয়ডের আরেক নাম আছে, এভারেজ পেমেন্ট পিরিয়ডের আরেক নাম আছে। তিনটারই অল্টারনেটিভ নাম আছে আমার পোস্টে। এই তিনটা অল্টারনেটিভ নাম থেকে রেখে আমাকে ট্রিপল সি নির্ণয় করতে পারে। তখন তো আপনার তো খুঁজবেন যে এভারেজ এজ অফ ইনভেন্টরি কই, এভারেজ কালেকশন পিরিয়ড কই, এভারেজ পেমেন্ট পিরিয়ড, কিন্তু এগুলো অল্টারনেটিভ নাম আছে ভাই, আমি বলে দেবো এগুলো, ঠিক আছে? অপটিমাম ক্যাশ ব্যালেন্স, অপটিমাম ক্যাশ ব্যালেন্স বলতে বোঝায় অপটিমাম মানে কাম্য, ঠিক আছে? কাম্য, অপটিমাম বলতেই কাম্য জিজ্ঞাসা করবো আপনাকে যে ফিনান্স রিলেটেড পড়াশোনা বলছো করছো, যে অপটিমাম বলতে কি বোঝায়, রেসিজুয়াল বলতে কি বোঝায়, এগুলো আপনাকে জিজ্ঞাসা করবো। বলছিলাম রেসিজুয়াল এর বাংলা কি ইব্রাহিম? ভাই অবশিষ্ট। অবশিষ্ট। আচ্ছা, অপটিমাম ক্যাশ ব্যালেন্স যে পরিমাণ বাজারযোগ্য সিকিউরিটি বিক্রয় করে নগদ অর্থে রূপান্তর করলে টোটাল কস্ট সর্বনিম্ন হয় তাকে অপটিমাম ক্যাশ ব্যালেন্স বলা হয়, ঠিক আছে? দেখেন মডেল অফ অপটিমাম ক্যাশ ব্যালেন্স, মডেল দুইটা মডেল আছে, একটা বাউমা মডেল, মিলার মডেল। আপনাকে প্রশ্নে সরাসরি অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করতে বলবে, যেখানে দুইটা পদ্ধতি, একটা বাউমা মডেল আর একটা মিলার মডেল। আপনি এই দুটোটা মডেলই থিওরি আকারে আপনাকে ডিসক্রাইব করতে বলবে ভাই। সরাসরি প্রশ্নে ভাই এই দুইটা মডেলের নামই বলা থাকে, যে বাউমা মডেল আর মিলার মডেল। এই দুইটা ম্যাথ আপনাকে, এই দুইটার নাম দেখে দুইটা ম্যাথ আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বাউমা মডেল, এটা কি বলছে যে বিশিষ্ট তুমি এগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ, বাউমা মডেলের কি বলছে মূল বক্তব্য, অবকত মডেলের মাধ্যমে নির্ণয় করা যায়। মূল বক্তব্যটা পড়ি। হ্যাঁ, মূল বক্তব্য, নিশ্চয়তার মধ্যে প্রতিষ্ঠানের কাম্য নগদের পরিমাণ নির্ধারণ করা হলো এই মডেলের মূল বিষয়। কোন ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ সর্বনিম্ন অর্থ সংরক্ষণ করে ব্যবসা পরিচালনা করা যায় তা এই মডেলের মাধ্যমে নির্ণয় করা যায়। মোট কথা, ওই যে অপটিমাম ক্যাশ ব্যালেন্সের আলোকে এই দুইটা মডেল, একটা হলো বাউমা মডেল আর একটা হলো মিলার মডেল। বাউমা মডেল ফর্মুলা অফ অপটিমাম ক্যাশ ব্যালেন্স, এই যে বাউমা মডেল ফর্মুলা অফ অপটিমাম ক্যাশ ব্যালেন্স বলতে বোঝায় বাউমা মডেলের মাধ্যমে আপনাকে বলে দিবে সরাসরি যে বাউমা মডেলের মাধ্যমে আপনাকে অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করেন। তখন এই যে সূত্র সি ইন্টু রুট ওভার 2BT ডিভাইডেড বাই আই। সি বলতে অপটিমাম ক্যাশ ব্যালেন্স, বি বলতে বোঝায় পার কনভার্সন কস্ট, পার কনভার্সন কস্ট অবলিক পার ট্রানজাকশন কস্ট, এই দুইটা হবে। হ্যাঁ, পার কনভার্সন কস্ট যেই কথা, পার ট্রানজাকশন কস্ট একই কথা ভাই। তারপরে টি দ্বারা অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট মানে বাৎসরিক মানে কি পরিমাণ রিকোয়ারমেন্ট আছে তা, আই দ্বারা ইন্টারেস্ট রেট। একজনও লেখছেন এগুলো? আমার তো মনে হয় না লেখছেন, এতক্ষণের ভিতরে 2 ঘন্টা লেখা গেছে। দেখছি ভাই আমি। লেখলে ভালো আপনাদের জন্য। বারবার বলে ছবি রাখলে এটা আপনাদের মায়া বারবার মনে রাখতে পারবেন না এটা, এগুলা এটা থিওরি আকারে যা দিছি তাই থিওরি আকারে। এটা টাইপস অফ কস্ট, এই বাউমো মডেলের মাধ্যমে টাইপস অফ কস্ট, কনভার্সন কস্ট, অপটিমাম অপরচুনিটি কস্ট, টোটাল কস্ট। কনভার্সন কস্ট ভাই ব্যবহারযোগ্য সিকিউরিটিজ কে নগদ টাকা রূপান্তর করার জন্য যেই কস্ট হয় তাকে কনভার্সন কস্ট বলা হয়। কনভার্সন কস্ট ডাবল সি, টিবি ডিভাইডেড বাই সি। টি বলতে ক্যাশ রিকোয়ারমেন্ট, বি বলতে পার কনভার্সন কস্ট, সি বলতে অপটিমাম ক্যাশ ব্যালেন্স। ওই যে একটু আগে আমরা সি বের করছি, এই সি হলো এর মান। তারপর 2 নাম্বার ভাই অপরচুনিটি কস্ট, ব্যবহারযোগ্য সিকিউরিটিজ কে নগদ টাকা রূপান্তর করার জন্য যে পরিমাণ ইন্টারেস্ট ত্যাগ করতে হয় তাকে অপরচুনিটি কস্ট বলে। অপরচুনিটি কস্টের আরেক নাম হলো হোল্ডিং কস্ট। আর কনভার্সন কস্ট আরেক নাম হলো ট্রেডিং কস্ট। কনভার্সন কস্ট আরেক নাম হলো ট্রেডিং কস্ট, এটা লিখে রাখতে পারেন ভাই।
আরেক নাম হলো ট্রেডিং কস্ট। আচ্ছা, টোটাল কস্ট, টোটাল কনভার্সন কস্ট প্লাস অপরচুনিটি কস্ট, এই দুইটা হলো টোটাল কস্ট। এবার মিলার অর মডেল সরাসরি আপনাকে মিলার অর মডেল বইলা দিবে। মিলার অর মডেল ভাই, মা বা মডেল মূল বক্তব্য পড়ার দরকার নাই। আচ্ছা, এতটুকু বুঝেন যে মিলার অর মডেল, ভাই শুনেন, অনেক সময় মডেলের নাম বলে দেবে না, কিন্তু আমার সূত্র তথ্য অনুযায়ী, প্রশ্নের তথ্য অনুযায়ী আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি জানি বলে, বাউমা মডেল নাকি মিলার অর মডেল। যেমন এই যে আমরা এই জায়গার ভিতরে লিখছি যে ভাই, মূলত এই মিলার মডেলে ভাই স্ট্যান্ডার্ড ডিভিশন, ভেরিয়েন্স এইগুলা ব্যবহার করা। ওই যে দেখেন, যারা লেখছেন বা ছবি দেখতেছেন, দেখেন ওই যে নিচে দেওয়া আছে, দেখেন স্ট্যান্ডার্ড ডিভিশন বা পরিমিত ব্যবধান, যে পরিমাণ নগদাত্ম সংরক্ষণ প্রতিষ্ঠান সামগ্রিক ব্যয় কম হয় তাকে নগদ প্রবাহ সংরক্ষণ করা উচিত। মনে মোট কথা হলো যে প্রশ্নে যদি ভাই ভেরিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকে, তাহলে ওই অঙ্কে মিলার অর মডেলের মাধ্যমে অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করতে হয়। অথবা আপনাকে এই অঙ্কের ভিতরে ভাই রিটার্ন, মানে যে রিটার্ন পার্ট থাকবে, তারপরে আপনার আপার লিমিট থাকবে, এভারেজ ক্যাশ ব্যালেন্স বলবে, টার্গেট ব্যালেন্স বলবে, এইগুলা বের করা মানেও ভাই মিলার অর মডেলের মাধ্যমে এই অঙ্ক করতে বলছে। আমি কিন্তু এগুলা কোথাও লেখা নাই, দেখি বাবা, আমি কিন্তু এই যে এখন বললাম যে মিলার অর মডেল বুঝবো কিভাবে, যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স অথবা রিটার্ন পয়েন্ট বের করতে বলবে, অথবা আপনাকে আপার লিমিট, তারপরে আপনার টার্গেট ব্যালেন্স, লোয়ার লিমিট, এগুলো যদি দেওয়া থাকে, তাহলে ওটা মিলার অর মডেলের মাধ্যমে করতে হয়। ভাই শোনা যায় কথা? জি ভাই, শোনা যায়। আচ্ছা, এবার এই মিলার অর মডেলের মাধ্যমে দেখেন, মিলার অর মডেলের মাধ্যমে জিরো রিটার্ন, বা দুঃখিত রিটার্ন পার্ট জেড, হ্যাঁ, রিটার্ন পার্ট জেড সমান সমান 3√3 ইন্টু কনভার্সন কস্ট ইন্টু ভেরিয়েন্স অফ ডেইলি ক্যাশ ডিভাইডেড বাই 4 ইন্টু ডেইলি অপরচুনিটি কস্ট। এর মাধ্যমে আমরা রিটার্ন বের করতে পারি, মানে জেটের মান বের করতে পারি। তারপর আপার লিমিট, লোয়ার লিমিট প্লাস 3Z, মানে এই যে একটু আগে ভাই জেড বের করছি, ওই জেড কে 3 ইন্টু দিলে আর লোয়ার লিমিট প্রশ্নে দেওয়া থাকবে আমার। তারপর এভারেজ ক্যাশ ব্যালেন্স, এটাও দেওয়া থাকবে, মানে লোয়ার লিমিট প্লাস 4 ইন্টু জেড ডিভাইডেড বাই 3, টার্গেট ব্যালেন্স জেড প্লাস লোয়ার লিমিট, ঠিক আছে। তারপর একটা এক্সট্রা ম্যাথ দেওয়া হইলো। আচ্ছা, এক্সট্রা ম্যাথ দিয়া এই জায়গায় কিছু লেখা যায় যে দেখা আপনাদের কি লিখতে পাইছেন ইব্রাহিম, যে মিলার অর মডেল বুঝবো কিভাবে, অপটিমাম ক্যাশ ব্যালেন্স, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, লেখাটা দেখা যায় ইব্রাহিম? না ভাই, না ভাই। আচ্ছা, এবার এক্সট্রা ম্যাথ আমেরিকান প্রোডাক্টস ইজ, এক্সট্রা ম্যাথ 1 বের করছেন? জি ভাই। জি ভাই, বের করছি। আচ্ছা, এটা সমাধান করি, হ্যাঁ, যেহেতু আমরা এই সূত্রটি পড়ে আসছি, এক্সট্রা ম্যাথ 1 পড়তেছি। আমেরিকান প্রোডাক্ট ইজ কনসার্নড অথবা কনজাম্পড, একই কথা, হ্যাঁ, অ্যাবাউট ম্যানেজিং ক্যাশ এফিসিয়েন্সি অন দ্য অ্যাভারেজ ইনভেন্টরি হ্যাভ অ্যান এজ অফ 19 days। এটা দ্বারা অন দ্য অ্যাভারেজ ইনভেন্টরি হ্যাভ অ্যান এজ অফ 19 days বলতে বোঝায় অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। আমার অঙ্কে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি হলো 90 days, মানে 90 দিন। And accounts receivable are collected, accounts receivable ভাই are অ্যাকাউন্টস collected, পেয়েবল দেন। accounts receivable লেখা, 90 ডেজ এর পরে তো অ্যাকাউন্টস পেয়েবল ভাই আর ছবিতে পেইড। তো পেয়েবল দেয়া।
আমি তো সেম খাতাটাই পড়তাছি ভাই, মানে রিসিভেবল লেখা। account receivable are collected in 60 days এই তো। 60 ডেজ দেখেন না, এই উপরের লাইন দেখেন। ভাইয়া কোনটা করতেছে? প্রশ্ন নম্বর কত? এক্সট্রা ম্যাথ 1, 7 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ, এক্সট্রা ম্যাথ 1। ভাই আমি একটু পড়ি এখানে যে অন দ্য এভারেজ ইনভেন্টরি হ্যাভ অ্যান এজ অফ 90 days বুঝছি ভাই, and আমরা তার accounts আগে payable. দেখতেছি ভাই, আমরা অন্যটা দেখতেছি, আপনি তারপরেটা দেখাইতেছেন। বুঝছি। ও এক্সট্রা, আমরা আচ্ছা তো সরি এক্সট্রা সরি। এক্সট্রা ম্যাথ 1 ভাই, লেখাই তো আছে এক্সট্রা ম্যাথ 1। আর কোথাও লেখা আছে এক্সট্রা ম্যাথ? না দেখি। এক্সট্রা ম্যাথ লেখা নাই, কিন্তু ওই যে ওই আমেরিকান প্রোডাক্ট তো ওইটা দেখছিলাম, সরি। আমেরিকান প্রোডাক্ট ওইটা না ভাই, পরেরটা বলতেছে, পরেরটা এক্সট্রা ম্যাথ 1 পাইছেন? হ্যাঁ পাইছি পাইছি। আচ্ছা, তারপরে বলছে অ্যাকাউন্টস রিসিভেবল আর কালেক্টেড ইন 60 ডেজ, অ্যাকাউন্টস পেয়েবল আর পেড the approximately 30 days after they arise. The firm spends টাকা 30 মিলিয়ন on the operating cycle, মানে অপারেটিং সাইকেলের জন্য 30 মিলিয়ন টাকা খরচ করে। ইনভেস্টমেন্ট ইন ইচ ইয়ার at a constant rate, assume a 360 day per year, মানে আপনাকে 360 দিন পার ইয়ার করে হিসাব করতে বলছে। আচ্ছা, এখানে বলছে যে রিকোয়ারমেন্ট, 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেশন অফ দ্য ফার্ম অপারেটিং সাইকেল, তারপর বলছে ক্যালকুলেশন দ্য ফার্মস ক্যাশ কনভার্সন সাইকেল। 3 নাম্বার বলছে যে ক্যালকুলেশন দ্য অ্যামাউন্ট অফ রিসোর্সেস নিডেড টু দ্য সাপোর্ট দ্য ফার্ম ক্যাশ কনভার্সন সাইকেল। আপনাকে বলছে এমন একটা অ্যামাউন্ট বের করো যেটা আপনাকে ক্যাশ কনভার্সন সাইকেলকে সাপোর্ট দিবে। দ্যাট মিন্স আপনাকে বোঝায় ভাই, এটাকে বোঝায় যে মিনিমাম অপারেটিং ক্যাশ বোঝায়, এটাকে বলা হয় মিনিমাম অপারেটিং ক্যাশ। যে কোনটা, যে আপনাকে এই যে সে বছরে 30 মিলিয়ন টাকা খরচ করে, তার আলোকে আপনাকে অ্যামাউন্ট অফ রিসোর্সেস নিড টু সাপোর্ট ক্যাশ কনভার্সন সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেলের জন্য কত টাকা সাপোর্ট প্রয়োজন সেটা আপনাকে বের করা। মোট কথা, এই যে আমি যে একটা মান পাবো 3CC, এই যে ক্যাশ কনভার্সন সাইকেল দেখেন 2 নাম্বার একটা মান পাবো, ওইটার জন্য কত টাকা আমার প্রয়োজন সেটা আমার বের করে নিতে বলছে। ঠিক আছে, মানে এত দিনের জন্য কত টাকা প্রয়োজন। আচ্ছা, এখন 1 নাম্বার বলছে এক্সট্রা ম্যাথের একে বলছে অপারেটিং সাইকেল, অপারেটিং সাইকেল এক্সট্রা ম্যাথ 1, এক্সট্রা ম্যাথ 1। অপারেটিং সাইকেল, ক্যালকুলেশন অফ অপারেটিং সাইকেল মানে ওসি। ফর্মুলা কি বলেন? ভাই এভারেজ এজ ইনভেন্টরি প্লাস হলো এভারেজ এজ অফ কালেকশন পিরিয়ড। ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড। এই যে এসি মানে এগুলোকে ফুল ফর্ম লেখা লাগবে। ভাই এই কথা কোন আগে, ফুল ফর্ম লেখা লাগবে এগুলার, বুঝেন নাই আমার কথা? না এই ভাই, মুখে বললে লেখা তো লাগবে না, বুঝতে পারছি। লেখা দে ভাই, দেখা। এভারেজ এজ অফ ইনভেন্টরি, এজ অফ ইনভেন্টরি ভাই, এভারেজ এজ অফ ইনভেন্টরি যা এ এ আই সমান সমান 19 ডেজ। এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড, কালেকশন পিরিয়ড মানে এসিপি সমান সমান 60 ডেজ। 90 প্লাস 60 সমান সমান কত? 150। এবার এটা 2,
এটা 2 কি বের করতে বলছে ভাই? এটা 2 cash conversion cycle. ক্যালকুলেশন অফ ক্যাশ কনভার্সন সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেল মানে ট্রিপল সি। হ্যাঁ, ক্যাশ কনভার্সন সাইকেল ট্রিপল সি সমান সমান এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস এভারেজ এজ অফ পেমেন্ট, এভারেজ এজ অফ পেমেন্ট বা এভারেজ Average অ্যাকাউন্টস payment. পেয়েবল। পেয়েবল পিরিয়ডও লেখা যায়, এভারেজ পেয়েবল পিরিয়ডও লেখা যায়, পেয়েবল পিরিয়ডও লেখা যায়, কোনো সমস্যা নেই। এএআই সমান সমান 90, এসিপি সমান সমান 60, এপিপি সমান সমান 30, 90 প্লাস 60 মাইনাস 30 সমান সমান কত? 120. 120। 120। জি ভাই। এবার শেষের প্রশ্নটা বুঝি। এই যে বলছে ক্যালকুলেশন দ্য অ্যামাউন্ট অফ রিসোর্সেস নিডেড টু দ্য সাপোর্ট দ্য ফান্ডস ক্যাশ কনভার্সন সাইকেল। এই এই যে ক্যাশ কনভার্সন সাইকেল মানে ট্রিপল সি 120 ডেজ, 120 অপারেটিং সাইকেলের জন্য সে এক বছরে কয় টাকা খরচ করে ভাই? কথা বলেন। 150 দিন। টাকা জিজ্ঞাসা করছি। সে 30 লাখ টাকা এক বছরে 30 খরচ করে মিলিয়ন। না? দেখেন তো। ও দুঃখিত, 30 মিলিয়ন টাকা খরচ হ্যাঁ করে ভাই 30 মিলিয়ন। এক বছর সমান সমান যে সে 30 মিলিয়ন খরচ করে, তাহলে 120 দিন সমান সমান কত টাকা খরচ করবে বা লাগবে সেটা আপনাকে ক্যালকুলেট করতে বলছে। বোঝা যায় তার আমার মানে কথা? কম হবে। ভাইয়া এই 3 নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝি নাই ভালো করে, বুঝাই দেন, মানে হচ্ছে আপনার কথা আসে নাই, ও নেটের আচ্ছা, সমস্যা ছিল। আমাকে বলছে যে ক্যালকুলেশন দ্য অ্যামাউন্ট অফ, মানে অ্যামাউন্ট বের করতে বলছে কিসে? রিসোর্সেস নিডেড টু দা সাপোর্ট দা ফার্মস ক্যাশ কনভার্সন সাইকেল, প্রতিষ্ঠানের ক্যাশ কনভার্সন সাইকেলের জন্য কত টাকা প্রয়োজন সেটা বের করতে বলছে। এখন এটাকে বলা হয় মিনিমাম অপারেটিং ক্যাশ বলে এটাকে। হ্যাঁ, মিনিমাম অপারেটিং ক্যাশ, মিনিমাম অপারেটিং ক্যাশ, মিনিমাম অপারেটিং ক্যাশ, মিনিমাম অপারেটিং ক্যাশ, অপারেটিং ক্যাশ সূত্র annual requirement divided by 360 into ট্রিপল সি। তাহলে annual requirement হলো 3 মিলিয়ন, মানে 3,360,000 সমান সমান 120। কয় টাকা আয় সমান সমান? এক কোটি ভাই। 1 কোটি। এটাই হলো যে তার বছরে মানে 365 দিন সমান সমান তার 3 কোটি টাকা তার সাপোর্ট আছে বা খরচ করে, তাহলে 120 দিনে কয় টাকা প্রয়োজন? 1 কোটি টাকা। ভাইয়া বোর্ডটা 3 কোটিকে ক্লিয়ার 365 আসতেছে না। দিয়ে ভাগ দিলে 1 দিন, তা আমার তো প্রয়োজন 120 দিন। ও গুণ করে নিছি। ভাইয়া বোর্ডটা ক্লিয়ার আসতেছে না, মানে লেখা বোঝা যাচ্ছে না। আমার এন থেকে তো ক্লিয়ারই দেখা যায় ভাই। ভাই আরো ছোট ক্লিয়ার কি করে দিলে অন্যদের ভালো হয়। অন্যদের আমার এই সমস্যা? জায়গায় উত্তরগুলো হ্যাঁ আসতেছে। ভাই, নেটওয়ার্কের কারণে বোঝা যাচ্ছে না বোর্ডটা।
ভাইয়া ভাই তাহলে হচ্ছে একটা ছবি তুলেন ভাই। ছবি তুলেন। আচ্ছা, তুলতেছি ভাই, তুলতেছি। অনেক জ্বালায় আছে ভাই। এই ওয়াইফাই এর লোকও আয় না ফোন দিয়া। আর মোবাইল নেট এতদিন ভালো ছিল, মোবাইল নেট অনেক সমস্যা দিতেছে আমার। ওয়েদার ভালো করা লাগে, বৃষ্টি মিষ্টি কমে গেলে হয়তো বা ঠিক হতে পারে না। সারা দিন বৃষ্টি ভাই আজকে এদিকে। ভাই সব জায়গায় এই অবস্থা, নেটের সমস্যা, এই জন্য বৃষ্টি কমে গেলে নেট সমস্যা ঠিক হয়ে যাবে। সকালে মহাখালী গেছি, 9টার থেকে ধরে 12টা পর্যন্ত ওই জায়গায় বৃষ্টি। বাসায় আসলাম বৃষ্টি। আচ্ছা, এবার এক্সট্রা ম্যাথ টু আসছেন? হ্যাঁ আসছি। ভাই ওটা কি লাগছেন অ্যানুয়াল? ওই ভাই, ওই যে অ্যানুয়াল ঠিক আছে ভাই, রিকোয়ারমেন্ট ঠিক ভাই, আছে। সবই তুলছে, আমি দিয়ে দেবো ভাই। এক্সট্রা ম্যাথ 2, এক্সট্রা ম্যাথ 4, আচ্ছা এক্সট্রা ম্যাথ 4-এ আসেন, হ্যাঁ এক্সট্রা ম্যাথ 4টায় আসেন। হ্যাঁ আসছি। আসছেন? জি ভাই আসছি। ও, থ্রিটা কই? থ্রি নাই, এক্সট্রা ম্যাথ 3 দেয় নাই। ফ্রি তো পাই নাই। দেখেন তো কোথাও এক্সট্রা ম্যাথ 3 দিছি নাকি? হ্যাঁ নাই ভাই। না এক্সট্রা ফ্রি নাই। আচ্ছা, 1 2 দেখতে হবে 4। আছে কিনা। 3 তো অবশ্যই আছে। আচ্ছা, দেখেন 2টাই পড়ি, এক্সট্রা ম্যাথ 2ই পড়ি। হ্যাঁ দেখেন, বিডি ফার্মস লিমিটেড পাইছেন? হ্যাঁ পাইছি। বিডি ফার্মস লিমিটেড এস্টিমেট ইট ইজ টোটাল ক্যাশ রিকোয়ারমেন্ট টাকা 1,50,50,00,000 নেক্সট ইয়ার। হ্যাঁ, সে ধরছে যে তার টোটাল ক্যাশ রিকোয়ারমেন্টে পরবর্তী বছরে 1,50,00,000 টাকা প্রয়োজন। দ্য কোম্পানিজ অপরচুনিটি কস্ট অফ ফান্ড ইজ 15% পার অ্যানাম। দ্য কোম্পানি উইল হ্যাভ ইনকার টাকা 20 পার ট্রানজাকশন হোয়েন দ্য কনভার্ট ইট শর্ট টার্ম লাইবিলিটিস টু ইচ। আমার এই অঙ্কের ভিতরে অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করতে বলছে। কি বের করতে বলছে ভাই? অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করতে বলছে। এখন অপটিমাম ক্যাশ ব্যালেন্স বের করতে যায়, এখানে অপটিমাম ক্যাশ ব্যালেন্সের ফর্মুলা দেওয়া হয়েছে। এখানে কি কোথাও কোনো মডেলের কথা বলা আছে ভাই? না মডেলের কথা বলা নেই। মডেলের কথা বলা নাই। আচ্ছা, অপটিমাম ক্যাশ ব্যালেন্সের ফর্মুলা বলতে পারবেন কেউ? জি ভাই, আচ্ছা বলেন রুট তো। ওভার 2 CT ডিভাইডেড বাই আই। আয়, এখন এই ছাড়া দেখেন কোথাও অপটিমাম ক্যাশ, এটা হলো এই অপটিমাম ক্যাশ ব্যালেন্স, এটা হলো বাউমা মডেলের মাধ্যমে। একটু আগে বললাম যে ভাই, বাউমা মডেল, মিলারর মডেল। এখানের ভিতরে আপনাকে মিলারর মডেল কিভাবে বুঝবো ভাই? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকবে, ভেরিয়েন্স থাকবে, লোয়ার পয়েন্ট আপার পয়েন্ট এগুলা থাকলে মিলারর মডেল, না না থাকলে বাউমা মডেল।
আচ্ছা, এই প্রশ্নটা যে পড়লাম, এখানে কোথাও কি ভাই ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডিভিশন পড়ছি? না ভাই। না। এখন সেই জন্য এই অপটিমাম ক্যাশ ব্যালেন্সের যে ফর্মুলা, এগুলা হইলো সব আপনার বাউমো মডেলের মাধ্যমে সমাধান করতে হবে। আমার কথা বুঝলেন? জি ভাই। আচ্ছা, এখন এখানের ভিতরে দেখেন ভাই, যে আপনাকে যে ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাশ ব্যালেন্স, ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাশ ব্যালেন্স, আমার কথা কি বুঝতেছেন ভাই? কথা বললেন অন্যরা, ইব্রাহিম বাদে অন্যরা বলেন। হ্যাঁ ভাই, বুঝতেছি। এক্সট্রা ম্যাথ 2 ভাই, হ্যাঁ, যেখানে 1 নাম্বার অপটিমাম ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাশ ব্যালেন্স, ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাশ ব্যালেন্স, অপটিমাম ক্যাশ ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স, যেটাকে সি দ্বারা প্রকাশ করা √2BT ডিভাইডেড বাই আই। এখানে এই অঙ্কে বি, বি বলতে কাকে বোঝায় ইব্রাহিম বলবেন? ইব্রাহিম, বি বলতে কাকে বোঝায়? ভাই বিল তাহলে ইনকাম পার ইউনিট না? বি বলতে কাকে বোঝায়? পার কনভার্সন। একটু আগে না পড়লাম অপটিমাম ক্যাশ ব্যালেন্স বাউমো মডেলে বি সমান সমান কি? পার কনভার্সন কস্ট পড়ছিলাম না? হ্যালো ইব্রাহিম। ভাই পড়ছিলেন? আচ্ছা, এখন কোথাও কি পার কনভার্সন কস্ট লেখা আছে এই অঙ্কে, নাকি ট্রানজাকশন কস্ট লেখা আছে? বলেন তো, এই যে একটু আগে বিতে যে পড়লাম, ট্রানজেকশন কস্ট লিখা ট্রানজাকশন, 200 টাকা। এই পার কনভার্সন কস্ট যে কথা, ট্রানজাকশন কস্ট একই কথা। কয় টাকা দেওয়া আছে? 200 টাকা। 200 টাকা। 200 টাকা। টি সমান সমান কি? টি সমান সমান ভাই ক্যাশ রিকোয়ারমেন্ট। ক্যাশ রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট, ক্যাশ রিকোয়ারমেন্ট বলতে অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট, ক্যাশ রিকোয়ারমেন্ট কত বলেন তো? অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট এখানে বলা হয়েছে না তার নেক্সট ইয়ারে 1,50,00,000 টাকা তার প্রয়োজন, বলা হয়েছিল? হ্যাঁ, 1,50,00,000। তাহলে অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট হলো 1,50,00,000। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই এখানে তো নেক্সট ইয়ার বলছে, আর ওই নেক্সট ইয়ার আর যে ইয়ার হোক, প্রিভিয়াস হোক, ইয়ার একটাই দেওয়া থাকবে, একটা ইয়ারের সংখ্যায় দেওয়া থাকবে 1,50,00,000। পরে দে আই সমান সমান, আই সমান সমান কি ভাই বলেন? অপরচুনিটি কস্ট ভাই। অপরচুনিটি কস্ট কত দেওয়া আছে এই অঙ্কে? অপরচুনিটি কস্ট মানে পার্সেন্টেজ 15%। 15%। কস্ট কত পার্সেন্ট? 15%। ভাই জিরো আই পয়েন্ট সমান ওয়ান সমান ফাইভ ইন্টারেস্ট না এই মান জায়গায়? বসান বা ইন্টারেস্ট অবলিক অপরচুনিটি কস্ট, ইয়া यानी কয় তারিখ, তারিখ জি ভাই। 2 ইন্টু 200 ইন্টু 2 ইন্টু 200 ইন্টু 1,50,00,000 ডিভাইডেড বাই 0.15 কত হয়? 2 লাখ ভাই। 2 লাখ টাকা। তার অপটিমাম ক্যাশ ব্যালেন্স হলো 2 লাখ। এখন এই অঙ্কেরই 2 কি নির্ণয় করতে বলছে? 2 কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট। এখন কনভার্সন কস্টের ফর্মুলা কি বলেন? PV ডিভাইডেড বাই সি। কনভার্সন কস্ট, কনভার্সন টু
টিবি সমান সমান সি, দুঃখিত টিবি ডিভাইডেড বাই সি, এন্ড টি সমান সমান কত? টি সমান সমান 1.5 কোটি, মানে 1,50,00,000। বি 200, আর বি সমান সমান 200, সি সমান সমান 2 লাখ, সমান কত? 15,000 টাকা হয়। 15,000 টাকা। এই পর্যন্ত কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন ভাই। পরেরটা কি জানতে চাইছে? পরেরটা অপরচুনিটি কস্ট। এটা কি দেখা গেছে না ছবি তোলা লাগবে এটা? ভাই দেখা গেছে। দেখা গেছে ভাই, এটা লাগবে না। কারণ মুছা ফেলছি তো অর্ধেক এর লাগে। আচ্ছা, পরেরটা বলছে অপরচুনিটি কস্ট, 3 নাম্বার। ক্যালকুলেশন অফ অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট সূত্র বলেন। C divided by 2 into I. সি ডিভাইডেড বাই 2 ইন্টু আই, হয়েছে? জি ভাই। এখন সি সমান সমান কত? 2 লাখ। 2 সূত্রের ইন্টু আই এর মান কত? 0.15, রাইট? জি ভাই। কত আসে? 15,000। 15,000। শেষেরটা কি বলছে? 4 টোটাল কস্ট দুটো যোগ করে দিলে হয়ে টোটাল যাবে কস্ট। 30,000 এই যে টোটাল কস্ট হলো কনভার্সন কস্ট, প্লাস অপরচুনিটি কস্ট। কনভার্সন কস্ট যোগ অপরচুনিটি কস্ট, যোগ অপরচুনিটি কস্ট। 15,000 যোগ 15,000 সমান 30,000। দেখেন, কারো না বুঝতে কঠিন হলে আমাকে বলতে পারেন ভাই।